সাগর দত্ত মেডিকেলের পর এবার মালদার রতুয়া ব্লক হাসপাতাল, সেখানে হুমকির মুখে পড়লেন চিকিৎসক নার্সরা। শুধু তাই নয়, মত্ত অবস্থায় হাসপাতালে ঢুকে ভাঙচুরেরও চেষ্টা চালানো হলো। আতঙ্কে রয়েছেন সেখানকার হাসপাতালের চিকিৎসক নার্সরা। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে চিকিৎসক নার্সরা তারা এবার হুমকির মুখে পড়লেন। শুধু তাই নয়, মত্ত অবস্থায় হাসপাতালে ঢুকে ভাঙচুরেরও চেষ্টা করা হয়। আতঙ্কে রয়েছেন সেখানকার চিকিৎসক নার্সরা। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আরো একবার কথা বলবো, প্রতিনিধি করুণাময় সিংহ রয়েছেন। করুণাময়, কাদের বিরুদ্ধে এই অভিযোগ? দেখো, তোমাকে বলে রাখি যে গতকাল রাতে এক ব্যক্তিকে নিয়ে আসা হয় রতুয়া গ্রামীণ হাসপাতালে, যার আঙ্গুলে ক্ষত ছিল। কর্তব্যরত যারা চিকিৎসক তারা সেই ক্ষতর সেলাইয়ের ব্যবস্থা করেন, কিন্তু হাসপাতালে সেই সময় সুতো না থাকায় পরিজনদেরকে বলা হয় সুতো নিয়ে আসতে, সেই ব্যক্তির পরিজনদেরকে। এবং তারপরেই কিন্তু দেখা যায় যে সুতো নিয়ে আসার পর চিকিৎসকরা তা সেলাই করে দেন, এবং তারপরেই বেশ কয়েকজন ব্যক্তি যারা হাসপাতালের ভেতরে ঢুকে চিকিৎসক নার্সদের হুমকি দিতে থাকেন এবং টেবিল চাপড়াতে থাকেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং এই ঘটনার খবর যখন রতুয়া হাসপাতালে দেওয়ায়, রতুয়া থানায় পুলিশ এসে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। চিকিৎসকরা যেটা অভিযোগ করছেন যে এই ঘটনার পর তারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন এবং এই ঘটনা প্রথমবার নয়, এর আগেও বহুবার এই ধরনের ঘটনা ঘটেছে যে হাসপাতালে এসে চিকিৎসক নার্সদের হুমকি দেওয়া হয়েছে। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ দুজনকে আটক করেছে এবং ঘটনার তদন্ত চলছে। যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি যে ব্যক্তি আহত অবস্থায় আঙ্গুলে ক্ষত নিয়ে গেছিলেন, তার পরিজনরাই এই ঘটনার সাথে যুক্ত। অমৃতা, ধন্যবাদ করুণাময়। মালদার রতুয়া ব্লক হাসপাতালের ছবি আপনাদের দেখালাম। আর এর আগে পূর্ব বর্ধমানে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে। গতকাল রাতে সাপে কামড়ানো রোগীর মৃত্যু হয়। অভিযোগ, একজন মহিলা জুনিয়র চিকিৎসককে অন্য এক রোগীর পরিবার কটূক্তি করে এবং হুমকি দেয়। এমনকি নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও অনুমতি ছাড়া হাসপাতালের ওয়ার্ডের ভিতরে ঢুকে পড়েন রোগীর আত্মীয় সহ বহিরাগতরা। আর প্রতিবাদে রাতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন জুনিয়র চিকিৎসকেরা। হাসপাতালে ছুটে আসেন প্রিন্সিপাল মৌসুমী বন্দ্যোপাধ্যায় এবং সুপার তাপস ঘোষ। জুনিয়র চিকিৎসকদের অভিযোগের প্রেক্ষিতে একজনকে আটক করা হয়েছে। এখন পৌনে 2 বাজে, ঠিক আছে? আমাদের এমএসভিপি স্যার এখানে চলে আসতে পারবে, উনি আসতে পারবেন। উনি আমাদের ডেপুটি, আমাদের নাকি সিকিউরিটি সুপারভাইজার। আমাদের একটা আশ্বাসন চাই যে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, কারণ এই রকম হস্টাইল এনভায়রনমেন্টে যে কোনো মানুষের পক্ষে কাজ করা সম্ভব নয়। তো আমাদেরও সেরকমভাবেই একটা নিরাপত্তা দিতে হবে, যেটাতে দাঁড়িয়ে আমরা নিরাপদ ফিল করি ওয়ার্ডের মধ্যে। না হলে আমরা কীরমভাবে কাজ করব? আমরা শুধু এটাই চাই যে যেখানে গেলে আমাদেরকে বলা হবে যে না, তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। আমরা শুধু সেরকমই একটা চাই, আর যে এই আশ্বাসনটা যেন আমাদেরকে কেউ দেন।